নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে এমপি মোশতাক আহমেদের বিরুদ্ধে। নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ এমপির চাচাতো ভাইয়ের। প্রচারণায় গিয়ে এমপি সমর্থক আব্দুল কুদ্দুসের হামলার শিকার হয়েছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রিটার্নিং কর্মকর্তার। 7 জন চেয়ারম্যান ও 3 জন করে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম নেত্রকোনার কলমাকান্দা উপজেলা। উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি উঠছে অভিযোগ পাল্টা অভিযোগও। ভোটের মাঠে স্থানীয় সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহির বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন তারই চাচাতো ভাই চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চয়ন। মঙ্গলবার নাজিরপুর ইউনিয়নে প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন। আমাদের এমপি মহোদয় মুষ্টিমেয় কয়েকজন নেতার মাধ্যমে উনি একজন জনৈক প্রার্থীকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দিয়ে মাঠে প্রশাসনিক হয়রানি, নেতাকর্মীদেরকে হুমকি দুমকির মাধ্যমে নির্বাচন করছেন। রফিকুজ্জামান খোকন নামে আরেক প্রার্থীর অভিযোগ এমপির লোকজন আব্দুল কুদ্দুস বাবুলকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাদের এমপি সাহেবের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস বাবুল স্বতঃস্ফূর্তভাবে যখন নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে মানসিকতা তৈরি করেছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তখন এই প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিচ্ছে। তবে আব্দুল কুদ্দুসের দাবি সাধারণ মানুষের আস্থায় প্রার্থী হয়েছেন তিনি। তার প্রচারণায় দেখা গেছে এমপির প্রবাস ফেরত ছেলেকেও। আপনাদেরকে নানাভাবে বোকা বানানোর চেষ্টা করবে, আপনারা উনাদের ফাঁদে পা দিবেন না। আমরা উনাদের সাথে নেই, আমার বাবা উনাদের সাথে নেই। সুসব নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা ক্যান্ডিডেট। অভিযোগের বিষয়ে কথা বলেননি সংসদ সদস্য। তবে দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অনেক ভোটার। বিভিন্ন জায়গায় হুমকি দুমকি আসতেছে এমপি সাহেবের পক্ষ থেকে, একটু ভয়ের মধ্যে আছে। কোনো যায় ঝামেলা না হয় শান্তিপূর্ণ ভোট দিতে পারি। রিটার্নিং কর্মকর্তা জানান সংসদ সদস্য কোনো প্রার্থীর পক্ষে অবস্থান নিতে পারবেন না। অভিযোগ আসতেই পারে, কিন্তু সেগুলি খতিয়ে দেখে যদি অভিযোগ সত্য হয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উপজেলায় ভোট হবে 8ই মে। ডিবিসি নিউজ ডেস্ক।